এই সেট থিওরিতে তোমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে তোমাদের এখান থেকে। আর এই পুরো ইউনিট মানে সেট অ্যান্ড ফাংশন যে ইউনিট 1টা আছে, সেখান থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসবে। আর এই পার্টিকুলার থেকে তোমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে প্রথমেই আমি সেটের ডেফিনেশনটা বলি। সেটটা কি? সুসংজ্ঞাত বস্তু সমূহের সুনির্দিষ্ট সমাহার। সুসংজ্ঞাত বস্তু সমূহের সুনির্দিষ্ট সমাহার, এটাই হচ্ছে সেট। কথাগুলো খুব কঠিন কথাগুলো। সুসংজ্ঞাত, সুনির্দিষ্ট, এটা মানে কি? মানে হচ্ছে তোমাকে পার্টিকুলার কিছু বলে দেওয়া থাকবে, সেই মানে তোমাকে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলি। ধরো তোমাদেরকে বললো যে তোমাদের স্কুলে যত ক্লাস 11 স্টুডেন্ট আছে, সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে, কালেকশন সেই স্টুডেন্ট, সরি সেটা না, সেই স্টুডেন্ট কালেকশন, সেটাই হচ্ছে একটা সেট বললো। কি বললো? যে তোমাদের স্কুলে ক্লাস 11 যত স্টুডেন্ট আছে তাদের কালেকশন, এটা হচ্ছে কি? সেট। বোঝা গেল? আর তোমাদের যদি বলে যে তোমার আহ মাধ্যমিকে ভালো স্টুডেন্ট কালেকশন লেখো, মাধ্যমিকে ভালো স্টুডেন্টদের ভালো পেয়েছে এমন স্টুডেন্ট কালেকশন লেখো, মানে এই সেট আমাদেরকে করতে বলবো। তাহলে এই ভালো পেয়েছে, এই ভালো নাম্বার পাওয়ার তো সবার কাছে সমান নয়। কারোর কাছে 80%টা ভালো নাম্বার, কারোর কাছে 75টা ভালো নাম্বার, কারোর কাছে 90টা ভালো নাম্বার, কারোর কাছে 95 আপটা ভালো নাম্বার। এবার এটা তো সুনির্দিষ্ট ভাবে তোমাদেরকে বলে দিল না যে কিসের স্টুডেন্টের কালেকশন, শুধু কাটিং ভাই ভাই পাওয়ার স্টুডেন্টের কালেকশন। তাহলে এই ক্ষেত্রে তোমরা বলতে পারছো না, তোমরা সেট তখন হবে না, তোমরা সেট তখন ডিফাইন করতে পারবে না। যদি তোমাদের বলে দিত যে আপ যেই সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে পেয়েছে তাদের কালেকশনটা তোমাদেরকে, যদি সেই সব স্টুডেন্টের কালেকশনটা তোমাদেরকে করতে বলতো, তাহলে তোমরা বুঝতে পারতে যে 80% আপ করতাম। না হলে যদি বলতো যে ভালো নাম্বার পাওয়ার স্টুডেন্টের কালেকশন, তাহলে বলতে পারছিলে না যে কোন স্টুডেন্ট তোমার ভালো। সবার কাছে একজনের কাছে, ধরো তোমাদের একজনের কাছে যে 70% আপ পেয়েছে সেটা ভালো, অপরজনের কাছে 80% আপ পেয়েছে সেটা ভালো, কারোর কাছে শুধু পাস করেছে সেটা ভালো। তাহলে সবার কাছে সেটটা আলাদা আলাদা, কিন্তু এইরকম, সরি সেটটা নয়, কালেকশনটা আলাদা আলাদা। এইরকম আলাদা আলাদা হলে হবে না, সবার কাছে কালেকশনটা ধারণা হতে হবে। সেট যদি তোমাদের ডিফাইন করতে বলে যে নাম্বার পাওয়া স্টুডেন্টদের কালেকশন করো, তোমার কাছে যা হবে তোমার বন্ধুর কাছে যা হবে সবার কাছে সেম হবে। ঠিক আছে, কিন্তু যদি বলতো যে স্টুডেন্টদের কালেকশন করো, তাহলে সবার কাছে সমান হতো না, তখন সেটাকে আমরা সেট বলতে পারতাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই সেট, এই সেট দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে ছক বন্ধীকরণ, একটা হচ্ছে ধর্মভিত্তিক। ছক বন্ধীকরণ কেমন? ধরো তোমাদেরকে বললো যে তোমরা ভাওয়েলের কালেকশনটা লেখো, তোমরা যে সমস্ত ভাওয়েল আছে তাদেরকে নিয়ে ভাওয়েলের কালেকশনটা লেখো। আচ্ছা, আমরা সব সময় সেটটাকে এই যে
দিয়ে লিখবো, লিখবো। আমরা সবসময় সেট ব্র্যাকেটের মধ্যে লিখবো, ঠিক আছে? সেটের সেটের এলিমেন্ট গুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে এই ছক বন্ধীকরণে তাহলে কেমন হবে, তোমাদেরকে যখন বললো যে ভাওয়েলের কালেকশনটা লিখতে, তাহলে ছক বন্ধীকরণ সবগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। এ, ই, আই, ও, ই। এই ছক বন্ধীকরণ, বোঝা গেল? কি বলতো, 1 থেকে 10 অব্দি যতগুলো ইভেন নাম্বার আছে সেইগুলো সেটটা লিখতে। তাহলে 2, 4, 6, 8, 10। তাহলে এইটা হচ্ছে ছক বন্ধীকরণ, মানে প্রত্যেকটা আমি লিখে দিচ্ছ। আর এইটা তোমাকে ধর্মভিত্তিকের মধ্যে লিখতে হতো, ধর্মভিত্তিক তোমাদের উপস্থাপন করতে হতো। তাহলে কিভাবে আমাদের এই সমস্ত সেট লিখতে বলেছে 1 থেকে 10-এর মধ্যে, যেগুলো হচ্ছে ইভেন নাম্বার, কিভাবে লিখবো? এক্স টা তাহলে কি, এক্স ব্র্যাকেটের মধ্যে ডট, এইটা হচ্ছে দ্যাট, এটা কি সাইনটা, এইটাকে বলা হয় যে সাচ দ্যাট, ঠিক আছে? আর কি, সাচ দ্যাটের পরে আমরা লিখবো যে কি ধরনের, বলে দিয়েছি কি হচ্ছে, বলে দিয়েছি 1 দশমিক এক্সট্রা থাকবে। আর কি এক্সট্রা কি কি হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকবে, আর এক্সট্রা ইভেন নাম্বার। তাহলে আমরা ছক বন্ধীকরণে এইভাবে লিখি, মানে পুরো নাম সব নাম লিখে দেবো, কি কি করবো সবগুলো লিখে দেবো। আর ধর্মভিত্তিক মানে কি, আমরা এইভাবে লিখবো যে এই সমস্ত এক্স আমরা লিখবো, যাদের যেমন 1 থেকে 10-এর মধ্যে আছে, আর কি আছে, এইগুলো ইভেন নাম্বার। বুঝলে? দেখো এখানে, আচ্ছা এখানে ধর্মভিত্তিক, আচ্ছা এই যে আমরা ছক বন্ধীকরণে নিয়েছিলাম এই আইনিউ কালেকশন, দেখো ধর্মভিত্তিক আমি কিভাবে লিখছি। আচ্ছা আমরা সেট গুলোকে ক্যাপিটাল এ, বি, সি, এক্স, ওয়াই, জেড দিয়ে আমরা ডিনোট করে থাকি। গুলোকে আমরা বড় এ বি সি দিয়ে ডিনোট করে থাকি। আচ্ছা, তাহলে এই ধর্মভিত্তিক পদ্ধতিতে যদি আমাদেরকে ভাওয়েল গুলোর কালেকশনটা লিখতে বলা হতো, তাহলে কিভাবে লিখবো? এই সমস্ত এক্স এর কালেকশন দ্যাটস দ্যাট, যাদের হচ্ছে কি এক্স এর ভাওয়েল। ধর্ম, ধর্ম কি বলে দিচ্ছে কি, আর ছক বন্দি করা মানে ছকের আকারে পুরোটা লিখে দিচ্ছে। বোঝা গেল? তাই নামগুলোর মধ্যে কিন্তু আছে যে ছক বন্ধীকরণ পদ্ধতিতে আমরা স্থাপন করতে পারি, আর ধর্ম ভিত্তিক পদ্ধতিতে আমরা স্থাপন করতে পারি। ঠিক আছে? আর এইটা হচ্ছে, এই যে ডট ডটটা হচ্ছে, মনে রাখবে এইটাকে বলে সাচ দ্যাট। ঠিক আছে? আচ্ছা এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, দেখো কি বলছে। প্রথম এক্সাম্পলটা আমরা সেইটা এক্স কি, তো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, এই সাইনটা কিছুটা এর মতো দেখতে, সেটা হচ্ছে বিলংস টু এই, এই থাকে ন্যাচারাল নাম্বারের সেট, মানে কি স্বাভাবিক সংখ্যা সেট। আচ্ছা তোমরা বলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার তোমরা পড়েছো? ন্যাচারাল নাম্বার তোমরা পড়েছো, 9-এ পড়েছো।
তোমাদের এই ন্যাচারাল নাম্বারটা, এই ন্যাচারাল নাম্বার, এটা কি, কোনগুলোকে ন্যাচারাল নাম্বার বলি? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এগুলো তোমরা পড়েছো তো? এই ন্যাচারাল নাম্বারকে আমরা এই ধরনের এন দিয়ে লিখি, এন এর পাশে আর একটা দাগ। ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেগুলো 1 2 3, মানে কোনো ফ্র্যাকশন আসবে না, ওয়ান থেকে শুরু হয়ে চলতে থাকবে, এইগুলো ন্যাচারাল নাম্বার, তাই তো? কোনো ফ্র্যাকশন আসবে না, 1 2 3 4 করে চলতে থাকবে, এইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে এই এজটা কি হচ্ছে? এজটা হচ্ছে এই সমস্ত এক্স নিচ্ছে, আচ্ছা এক্স মানে হচ্ছে এজ এর একটা, মানে কেমন এক্স গুলো? এক্সটা বিলং করছে এস থেকে। আচ্ছা এই বিলংস মানে কি? এই এক্সটা এন আছে, এক্সটা এন এর মধ্যে আছে, এইটা সেম ন্যাচারাল নাম্বার সেটের সাথে সেম। তাহলে কি বলছি, এই সমস্ত আমরা এক্স এর কালেকশন নিচ্ছি যারা ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে আছে। ঠিক আছে, এই সাইনটা হচ্ছে বিলংস টু, এইটা দেওয়া মানে এই যে এক্সটা এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আচ্ছা, পরের এক্সটা কি হচ্ছে? এই সমান সমান কি হচ্ছে, এক্সটা কি হচ্ছে, 0 1 2 3 4 করে চলতে থাকবে। এই এই যে আচ্ছা এই টু নাম্বার, এই সেটটা, এই সেটটা বলি, 0 1 2 করে চলতে থাকবে। তাহলে এই যে লিস্ট নিচ্ছে 0 1 2 3 4 5 করে চলতে থাকছে, এইটা কিন্তু হোল নাম্বারের সেট। এইটা বুঝতে পারি, যেমন আগেরটার মতো ভাবে আমরা যদি সরি, আমরা যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি, তাহলে এক্স such that x belongs to, একই ব্যাপার। যেমন প্রথমের নাম, প্রথমের সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমাদের ছক বন্ধীকরণ পদ্ধতিতে লিখি, 1 2 3 করে চলতে থাকবে, এইটাই হচ্ছে ন্যাচারাল সেট। আর এইটা বলা মানে এইটাই হচ্ছে হোল নাম্বারের সেটকেই বলছে। তোমরা যখন পড়েছো হোল নাম্বার ন্যাচারাল নাম্বার, তোমরা জানতে না, তোমরা পড়ে গেছো, কিন্তু এই যে এদের এই যে কালেকশন, এটা হচ্ছে একটা সেট ডিফাইন করে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু কি বলছে, বলছে হচ্ছে এক্স সাচ দ্যাট, এক্স টা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে একটা বললো, তার সাথে কি হচ্ছে, এক্স টা 4 ছোট অথবা সমান। তাহলে কি বলছে, এক্স টা নাম্বার, ঠিক আছে, তার সাথে আর একটা কন্ডিশন, এক্সটা হচ্ছে আমার 4-এর থেকে ছোট অথবা সমান। তাহলে তোমাদেরকে এইটাকে ধর্ম ধর্ম ভিত্তিক তো, যেখান থেকে তোমরা ছক পদ্ধতিতে স্থাপন করো, তাহলে তোমরা কি লিখতে পারো, কি কি গুলো লিখবে তোমরা একটু বলো। এই এর সেট, যে ন্যাচারাল নাম্বার, আর 4-এর থেকে ছোট অথবা সমান, যে ন্যাচারাল নাম্বার আর 4-এর থেকে সমান, সরি, 4-এর থেকে ছোট অথবা 4-এর সাথে সমান, বলো। ভাবো যে কোন কোন এক্স যারা ন্যাচারাল নাম্বার হবে, আর যারা 4-এর সাথে সমান অথবা 4-এর থেকে ছোট, বলো, কিন্তু বলো। রিঙ্কি ট্রানজিশন, শ্রীরামপুর গার্লস, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা?
না বুঝতে আমি কি বললাম বুঝতে পারোনি, বাট তোমার অ্যান্সারটা বলো। যে এই যে এই সেটটা এসটা আমি লিখেছি, এটা ধর্মভিত্তিক পদ্ধতি স্থাপন করেছি। এটাকে যদি ছকবন্দীকরণ পদ্ধতিতে স্থাপন করা হয়, তাহলে কি রকম লিখবো, মানে কোনগুলো থাকবে? আমাদের ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6। চলবে। এই নাম্বারগুলোর মধ্যে কোনগুলো চারের থেকে ছোট আর বা চারের সাথে সমান, সেটা বলো। অনেক বলে দিয়েছি যে এই যে নাম্বারগুলো, তার মধ্যে কোনগুলো চারের থেকে ছোট অথবা চারের সাথে সমান? কোনগুলো? 1 2 3 আর 4। এইগুলো চারের সাথে সমান অথবা ছোট, এই নাম্বারগুলো। তাহলে এইটা টা আর এই যে এইটা ধর্মভিত্তিক পদ্ধতি, এইগুলো হচ্ছে তোমাদের ছক বন্দীকরণ পদ্ধতিতে স্থাপন। এই ছক বন্দীকরণ পদ্ধতিতে স্থাপন করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়, অনেক বড় বড় সেট লিখতে হয়, যেগুলো লেখা সম্ভব না, সেই আমরা ছক বন্ধ সরি ধর্মভিত্তিক পদ্ধতিতে আমরা তখন করি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে সঠিক সেট বা ফাইনাইট সেট। আচ্ছা, এই আমরা যখন সেট করেছি, এই প্রত্যেকটা এক্স, বা ধরো সাপোজ এই যে এ লিখলাম একটা সেট, 1 2 3 4 5, এর কালেকশন নিয়েছি। এই পুরোটা, এইগুলোকে আমি কি করতে বলবো? এই তো এই যে পদ সংখ্যা, এই পদের সংখ্যা যদি আমরা গণনা করতে পারি বা গুনতে পারি, তখন সেই সেটটিকে বলবো সসীম সেট বা ফাইনাইট সেট। যখন আমরা এই পদ সংখ্যাকে গুনতে পারবো, তখন সেটাকে বলবো ফাইনাইট সেট। সাপোজ ধরো তোমাদেরকে দিয়ে দিল 1 2 3 4, 100 অব্দি। তোমরা গুনতে পারছো 1 থেকে 100 অব্দি কটা আছে তুমি বলতে পারছো। তাহলে সেই বুঝতে পারছো, তখন এই সেটটাকে বলবো আমরা সসীম সেট বা ফাইনাইট সেট। তোমাদেরকে যেমন বলেছিল যে সেট লিখো যে সব ভাওয়েল গুলোর কালেকশন, তাই এটা সসীম সেট। গুনতে পারছো কটা আছে? কটা আছে? 5টা আছে। তাহলে এটা হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট। এবার আসছে ইনফাইনাইট সেট বা অসীম সেট। তাহলে এটা কি? যে সেটে পদ সংখ্যা আমরা গণনা করতে পারি না বা গণনা করা সম্ভব নয়, সেটাই হচ্ছে কি অসীম সেট। সেই সেটকে কি বলবো? অসীম সেট বা ইনফাইনাইট সেট। তাহলে কোন সেটকে ইনফাইনাইট সেট বলবো? যে পদ সংখ্যা আমরা গণনা করতে বা গণনা করা সম্ভব নয়, সেই সেই সেটকে আমরা বলবো যে ফাইনাইট সেট। আমি একটু আগে ন্যাচারাল নাম্বার মনে পড়ে গেছে কোনগুলো, 1 2 3 4 5। তাহলে এর মধ্যে কটা নাম্বার আছে তোমরা বলতে পারছো? এই সেটের মধ্যে কটা নাম্বার আছে বলতে পারছো না? তুমি যদি বলো যে না 100টা আছে, ধরো আমি বলবো 101 102, সবগুলো নিচে নাম। বলো যে এর মধ্যে 1 লাখ আছে, তাহলে এরপরও আমি বলবো যে আরো তো আছে, আরো নাম্বার আছে।
তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের সেটটা তাহলে কি? ইনফাইনাইট সেট। তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা ইনফাইনাইট সেট কেন? এই সেটের মধ্যে কতগুলো পদ সংখ্যা আছে আমরা বলতে পারছি না। ঠিক আছে, সেম ভাবে আমরা একটু আগে কি বললাম, হোল নাম্বার। হোল নাম্বার কি 0 1 2 করে চলতে থাকছে, তাহলে এইটাও একটা ইনফাইনাইট সেট। তোমাদের যদি বলে একটা ইনফাইনাইট সেটের এক্সাম্পল দিতে, তোমরা পারবে দিতে। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসছে এক পদী সেট বা সিঙ্গেলটন সেট। সিঙ্গেল সিঙ্গেলটন সেটটা হচ্ছে যে যে মধ্যে এক পদ থাকবে, মানে যে সেটটার মধ্যে একটা পদই থাকবে। আমরা একটা পদ দিচ্ছিলাম কি, 1 2 3 4 অন্য জানিয়েছিলাম। পাঁচটা ছিল, এটার মধ্যে তিনটে এলিমেন্ট ছিল। যে সমস্ত, আমি এখানে এক সিঙ্গেল জন সেটটা কি, যে সেটের মধ্যে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে। যেমন example বলছি, এই এলিমেন্ট শুধু 4 আছে, এটার মধ্যে জিরো আছে, এইটার মধ্যে এলিমেন্ট হচ্ছে 5, এইটার মধ্যে একটা এলিমেন্ট আছে 9। তাহলে এইগুলো কি সিঙ্গেলটন সেট। আচ্ছা, এই যে এইটা নিয়েছি। আচ্ছা, আগে কি পদ্ধতি স্থাপন করা ছিল? ছকবন্দীকরণ। এর পরেরটা কি নিয়েছে? এইটা নিয়েছে ধর্মভিত্তিক পদ্ধতিতে স্থাপন করেছে। কি? এ সমান সমান, মানে এই সেটের মধ্যে x আছে, such that x belongs to less and p less than x less than 5। তাহলে কি বলছে? এটা হচ্ছে এমন একটা সেট যার মধ্যে এই সমস্ত এক্স এর কালেকশনের মধ্যে আছে, যার মধ্যে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, আর এক্সটা হবে 3-এর থেকে ছোট আর 5-এর থেকে বড়। সরি, 3-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি থাকবে? ন্যাচারাল নাম্বার কি হয়? 1 2 3 4 5 থাকছে। তাহলে 5-এর ছোট আর 3 বড় একটা ন্যাচারাল নাম্বার কি আছে? 4। তাহলে এক্সট্রা কিন্তু শুধু সিঙ্গেলটন 4 এর মধ্যে থাকবে। তাহলে এটা কি? এস, এটা কি শুধু এর মধ্যে আছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম। আরো অনেক এক্সাম্পল করা যায়, বলো, কিছু বলছো? গিয়েছে তাই বললাম। আচ্ছা, এরপর আসছে শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট। মধ্যে কোনো পদ থাকবে না, কোনো পদই থাকবে না, সেটা হচ্ছে কি নাল সেট। ঠিক আছে, এমন নয় যে তোমরা ভাবছো যে সেটে এসির মধ্যে শুধু জিরো থাকবে, এইসব নয়, এটা জিরো তো একটা এলিমেন্ট থাকা কিন্তু। যে সব থাকবে না সেটা হচ্ছে নাল সেট। সেটা সবসময় পাই সাইনটা দিয়ে লিখবে। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা কি নিয়েছি। এই সমস্ত এক্স সাচ দ্যাট এক্সটা ন্যাচারাল আছে, আর এক্সটা কি 3-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট, তাই তো? তাহলে এইটা একটা ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এই সেটের কেমন x থাকবো? 3-এর থেকে ছোট আর 4-এর, সরি, 3 বড় 4-এর ছোট। বড় 4-এর ছোট, কিন্তু মাঝে চিহ্ন আছে, বুঝছো? তাহলে এই সেট ফাই সেট।
কোনো পদ নেই, কোনো নেই এই সেটটার মধ্যে। ঠিক আছে, তাই জন্য এটাকে না কি বলে, এটাকে শূন্য সেট, নাল সেট বা এমটি সেট। ঠিক আছে, এইটাকে আমরা এই যে ফাই, সাইনটা দিয়ে লিখি। ঠিক আছে, আমরা ফাই ফাই দিয়ে লেখা মানে হচ্ছে সেটা এমটি সেট বোঝাবে। বোঝা গেল? এরপর আসছে উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট কি? সাবসেটটা হচ্ছে একটা সেট। আমরা এ আর বি নিলাম। আমি এই যে বি কে নিয়েছি, বি যখন এই বি এই সেটের মধ্যে থাকবে, তাহলে কখন বলবো বি সেট? যখন এই যে বি মধ্যে থাকবে, তখন আমরা বলবো যে বি হচ্ছে এর উপসেট। তাহলে বি অফ এ, এটা কিন্তু সাবসেটের সাইন। ঠিক আছে, তাহলে আমরা কখন বলবো যে বি সেটটা উপসেট? যখন এই যে বি এই সেটের মধ্যে থাকে। আমি নিয়েছি নিয়েছি 1 থেকে 6, আর বি সেট 1 3 6। তাহলে দেখো বি সেটের মধ্যে কি কি আছে? 1 আছে, 3 আছে, 6 আছে। এই যে 1 দেখো এ সেটে আছে, 3 দেখো এ সেটে আছে, 6 দেখো সেটে আছে। তাহলে বি থেকে প্রত্যেক element তাহলে এই বি সেট কি বলবো? বি সেট হচ্ছে এ সেট সাবসেট। বোঝা গেল? ধরো সাপোজ তোমরা একটা এক্সাম্পল নিচ্ছ যে এ সেটটা হচ্ছে, এ সেটটা হচ্ছে সব ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, আর বি সেটটা হচ্ছে এই ভাওয়েল গুলো। তাহলে দেখো এই ভাওয়েল গুলোতে এই যে ইংলিশ আছে, মানে প্রত্যেকটা ভাওয়েল, তাহলে আমরা কি বলতে পারি? বি সেটটা বি সেটের সাবসেট। আর কি এক্সাম্পল নেওয়া যায়? আচ্ছা, আমরা সাপোজ ধরো বিটাকে নিচ্ছি, আচ্ছা এটাকে নিচ্ছি 1 থেকে, আমি আর ভাবটা লিখছি না, 20, 1 থেকে 20। আর বিটাকে নিচ্ছি, এই নাম্বার আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে কোনগুলো হবে 4 দিয়ে ডিভাইড করতে পারি? 1 থেকে 20 কোন নাম্বার গুলোকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি? 4, 8, 12, 16, 20। তাহলে দেখো এই বি সেটের প্রত্যেক 4 এর মধ্যে আছে, আমি 1 থেকে 20 নিয়েছি, এর মধ্যে আছে 6, 20 এর মধ্যে আছে। তাহলে বি, যদি আমি এমন নিয়ে নিচ্ছি, আমি 1 থেকে 30 এগুলো 4 দিয়ে ডিভাইড করছি, সেগুলোকে নিচ্ছি, তাহলে এর মধ্যে কি হয়ে যাবে? 24, 28 আধ হয়ে যাবে দুইয়ের মধ্যে। আমি সাবসেট থাকবে, তখন আর সাবসেট থাকবে না। কারণ 24 আছে কিন্তু এর মধ্যে নেই, এখানে 20, এটাও এর মধ্যে নেই। বোঝা গেল?
তাহলে সাবসেট কাকে বলে বোঝা গেল। এরপর আছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট বা সমান সেট কাকে বলছে? বলছে এখানে আমরা দুটো সেট এ আর বি কে বলবো ইকুয়াল সেট। কখন বলবো? যদি বি এর আবার কি এ যদি বি সেটে বসে। মানে কি বলছে? যে বি আর এ কে আমরা বলবো ইকুয়াল সেট। কখন বলবো? এই বি আবার এর যদি বিতে থাকে তখন বলবো যে এ আর বি এই সেট দুটো ইকুয়াল। মানে কি? এ সাবসেট আবার বিও সাবসেট। এর এর সাবসেট আবার বি এতে আছে মানে কি বি সাবসেট অফ এ। তাহলে কি এই দুটো ফুলফিল করে তখন আমি বলবো যে এ আর বি ইকুয়াল। এক্সাম্পল নিয়েছি দেখো, এ 1 2 3 4, বিটা কি 2 4 1। দেখো এর এর মধ্যে ওয়ান বিতে আছে, এর মধ্যে টু বিতে আছে, এর মধ্যে থ্রি বিতে আছে, এর মধ্যে ফোর বিতে আছে। তাহলে আবার দেখো, বি এর মধ্যে টু আছে, এর মধ্যেও আছে। বি এর মধ্যে ফোর আছে, সেটা এর মধ্যে আছে। বি ওয়ান আছে, সেটা এর মধ্যে আছে। আবার বি এর মধ্যে থ্রি আছে, সেটা ওয়ান এর মধ্যে আছে। তাহলে এখান থেকে কি পারবো? বি, তাহলে এখান থেকে আমরা কি বলবো? এই দুটো এ আর বি হচ্ছে ইকুয়াল। এর পরেরটা দেখো কি বলছে, পরের এক্সাম্পলটা। এক্স একটা সেট, আমার কথা হচ্ছে এই সেটের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1। আর ওয়াই টা আমার কথা হচ্ছে এই সরি আছে, যা হলো এই হলো এই সমীকরণের বীজ। এটা এইভাবে না লিখে এক্স লিখতে পারো, এক্স এক্স হলো এই সমীকরণ। তাহলে এই সমীকরণ যদি তোমরা সমাধান করো, দেখো মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে এটা আমরা সমাধান করতে পারি। কি লিখতে পারি? 2 + 1 × x + 2 = 0, বা s 2a + a + 2 = 0। তাহলে এখান থেকে কি লিখি? a × a + 2, a × প্লাস অফ a × a + 2। 1 × a + 2। তাহলে এখান থেকে কি লিখতে পারো? a + 2, a + 1 = 0। তাহলে এই সঙ্গে সঙ্গে গুণিত 2। তাহলে এই সমীকরণ বীজটি কি? -2 আর -1। তাহলে এই সেটটা ওয়াই সেটে কি ছিল? ওয়াই সেট এই এই সমীকরণের বীজ। তাহলে ওয়াই -2 আর -1, তাই তো? তাহলে দেখো এখানে -2টা এক্স এ আছে, দেখো সেটা ওয়াইও আছে। মাইনাস -1 ওয়াই আছে, তাহলে এক্স সাবসেট অফ ওয়াই এমনি দেখেও বোঝা যাচ্ছে যে সেম আছে। আর ওয়াই ওয়াই হচ্ছে -2 আছে এক্স এ আছে, আবার ওয়াই -1 আছে এক্স এ আছে, তাহলে ওয়াইটা সাবসেট। এমনি এটা দেখেও বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স সমান সমান y। এটাই বুঝতে হতো যে এখানে বলেছে যে এটার বীজ মানে সমাধান করে দেখতে হবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম, বলছিলাম স্যার ম্যাম ক্লাসের সময় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, নেক্সট পিরিয়ড তোমাদের আছে। সময় হয়ে গেছে। ঠিক আছে, এই অবধি থাক। তোমাদের এই অবধি কারোর কথা অসুবিধা আছে?
হুম। এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে হ্যাঁ এরপর ম্যাডাম, থেকে সমস্যা আমি নেই পরের একদম। দিন কন্টিনিউ করবো। হ্যাঁ, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো যারা দাওনি দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা তাহলে লিভ করে দেবে।